আচ্ছা, অনেক সময় এমন হয় না যে আমরা পড়তে যাই, বাট একটানা দীর্ঘক্ষণ পড়ার পর আমাদের পড়ার প্রতি একটা হেজিটেশন ফিল হয়, পড়ার প্রতি ভালো না লাগা, এবং পরিশেষে দেখা যায় কি যখন আমাদের কোনো একটা পড়া বা কোনো একটা চ্যাপ্টারের টপিক যখন মেমোরাইজিং এ আসে না, তখন আমরা ওই পড়াটাকে স্কিপ করে যাই কিংবা ওই পড়ার প্রতি আমরা হাল ছেড়ে দিই। আজকে আমি শেখাবো কিভাবে তুমি খুব দ্রুত, খুব সহজে তুমি পড়াটাকে মেমোরাইজিং এ আনতে পারবা এবং দীর্ঘক্ষণ মনোযোগটা ধরে রাখতে পারবা। তার আগে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি ইউটিউবে জিরো টু ইনফিনিটি এক্সপ্রেস সার্চ দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এবং তার পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটি অন করে দাও। এবার আসি মূল আলোচনায়। আমাদের আজকের টপিকটা হচ্ছে কিভাবে আমরা খুব সহজে একটা পড়া মেমোরাইজিং করতে পারবো এবং দীর্ঘক্ষণ পড়াশোনার মধ্যে মনোযোগটা ধরে রাখতে পারবো। সো তার জন্য কি করতে হবে, আমাদের কিছু স্টেপ লেখা আছে। সো স্টেপ বাই স্টেপ আমাদের সেই জিনিসটা ফলো করতে হবে। নাম্বার 1, আমাদের ফার্স্টে পয়েন্ট করতে হবে এক্স্যাক্টলি কি কারণে তোমার পড়াশোনাটা হচ্ছে না। অনেকে কি করে, পড়াশোনার পাশাপাশি সে তার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন থাকলে সে স্মার্টফোন নিয়ে বসে, এবং যার কারণে দেখা যায় কি ঘন ঘন ফেসবুকিং বা নোটিফিকেশন চেক করা, মেসেঞ্জার ইত্যাদির প্রতি আমাদের মনোযোগটা। তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তুমি যদি যখন পড়াশোনা করবা তখন তোমার ভার্চুয়াল কোনো জিনিসের সংস্পর্শে আসা যাবে না। সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে হাইজেনবার্গের সেই অনিশ্চয়তা নীতিটা। হাইজেনবার্গের সেই অনিশ্চয়তা নীতি ছিল একটা গতিশীল ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ কখনো নির্ণয় করা যায় না। ঠিক একইভাবে তুমি পড়াশোনা এবং ভার্চুয়াল কোনো জিনিস একসাথে কাজ তুমি করতে পারবা না, সেক্ষেত্রে তোমার মনোযোগ আসবে না। নাম্বার 2, তোমার পড়াশোনার প্রতি একটা পরিবেশ তৈরি করতে হবে। সো পরিবেশটা একটা নিরিবিলি জায়গায়। সেক্ষেত্রে তোমাকে নোটিফাইড করতে হবে তোমার বাসার কোন জায়গায় নিরিবিলি স্থান আসে এবং সবসময় আলো বাতাস চলাচল করে, এবং পড়াশোনার প্রতি দীর্ঘক্ষণ পড়লেও যাতে হেজিটেশন ফিল না হয় এরকম একটা পরিবেশ তোমাকে সিলেক্ট করতে হবে। নাম্বার 3, তোমার মেডিটেশনটা হচ্ছে তোমার মস্তিষ্কের মধ্যে সকল ধরনের চিন্তা ভাবনা তোমাকে দূর করে রাখতে হবে। যেমন তুমি পড়াশোনা করছো, যে কোনো একটা টপিক নিয়ে পড়তে বসছো, তুমি এখন অন্য আরেকটা টপিক নিয়ে তুমি চিন্তা করতেছো, কিংবা তোমার বাস্তব জীবনের যে কোনো একটা আমার চিন্তা ভাবনা তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেই জিনিসটা তোমার আনা যাবে না। সেক্ষেত্রে তোমাকে পড়াশোনার প্রতি তোমার মস্তিষ্কটাকে সম্পূর্ণ চিন্তামুক্ত করে নিতে হবে, অর্থাৎ মেডিটেশন করে নিতে হবে। নাম্বার 4, পড়ার স্টাইল। অনেকে বিভিন্নভাবে পড়তে ভালোবাসে। যেমন আমরা আমাদের প্র্যাকটিসিং লাইফে 3 ধরনের পড়াশোনার স্টাইল দেখি। ফার্স্ট একটা হচ্ছে অডিটরি বা শ্রবণ কৌশল। অনেকে উচ্চস্বরে পড়ে বা উচ্চস্বরে পড়লে বা অন্য কেউ উচ্চস্বরে বললে তার কাছে ওই জিনিসটা শুনে পড়তে ভালো লাগে। যেমন অনেকে পড়লে, যেমন আমাদের শ্রেণীকক্ষে ক্লাস টিচাররা পড়লে ওই জিনিসটা আমাদের মস্তিষ্কের মধ্যে দ্রুত মেমোরাইজিং হয়। সেটা অনেকে কৌশলটা তোমরা ফলো করতে পারো। নাম্বার 2, ভিজুয়াল বা দর্শন কৌশল। অনেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে বা ইউটিউব থেকে ভিডিও দেখে পড়াশোনা করতে ভালোবাসে। সেক্ষেত্রে যে কৌশলটা আয়ত্ত করতে হয় সেই কৌশলটা তোমরা অবলম্বন করবা। নাম্বার 3, ল্যাকটিয়াল বা ব্যবহারিক কৌশল। ব্যবহারিক কৌশলটা হচ্ছে তোমার অনেকে দেখা যায় কি বাস্তব জীবনের সাথে মিলিয়ে পড়ে। সাপোজ আমি থার্মোডাইনামিক্স পড়াচ্ছি, হ্যাঁ, থার্মোডাইনামিক্সে আমি যে কোনো একটা টপিক পড়াচ্ছি, যে সিস্টেমটা কি এটা একটা আমরা প্র্যাকটিক্যালি পড়াচ্ছি, হ্যাঁ। সো প্র্যাকটিক্যালি পড়ার জন্য তুমি তোমার ব্যবহারিক ভাবে তুমি চিন্তা করো এক্স্যাক্টলি আমাদের আশেপাশে যে সিস্টেমটা কি ধরনের এবং সিস্টেমটা কিভাবে সংগঠিত হয়, এই জিনিসগুলা। তাহলে অনেকে লেকচারাল বা ব্যবহারিক ভাবে পড়তে ভালোবাসে। সো এক্ষেত্রে তুমি নিজে চয়েস করে না তোমার পড়ার স্টাইলটা কোন ধরনের হওয়া উচিত এবং কোন ধরনের পড়ার স্টাইল ফলো করলে তুমি ইজিলি তুমি পড়াটাকে আয়ত্ত আনতে পারবা। নাম্বার 5, জটিল টপিক। অনেক কমপ্লেক্স টপিক আসলে আমাদেরকে বারবার পড়তে হয়, বারবার পড়লে হয় না, এবং সেক্ষেত্রে সেই পড়াটাকে তোমার ছন্দ আকারে মিলিয়ে নিতে হয়। সো সেক্ষেত্রে জটিল টপিকগুলো তোমরা কি করবা, বিভিন্ন ছন্দ আকারে, যেমন
বিভিন্ন কিছু আমাদের মজার ছন্দ আছে, হ্যাঁ, ওই মজার ছন্দ আকারে তুমি যদি টপিকটাকে যদি পড়তে পারো তাহলে তুমি ইজিলি তোমার ওই জটিল টপিকটা তোমার মেমোরাইজিং এ চলে আসবে। সো জটিল টপিকটা তোমরা ছন্দ আকারে পড়ার চেষ্টা করবা। অবশ্যই জটিল টপিক পড়ার সময় তোমাকে খুব ধীরে সুস্থে চিন্তা করে তোমাকে পড়তে হবে। নাম্বার 5 সেটা হচ্ছে বাস্তবের সাথে মিলিয়ে পড়া। আমাদের বাস্তব জীবনে আসলে কি হচ্ছে সেটা তুমি তোমার পড়ার টপিকের সাথে মিলিয়ে পড়তে পারো, সেক্ষেত্রে পড়াশোনাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপর নাম্বার 6 সেটা হচ্ছে পড়ো এবং লিখো। সো একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে কি একবার লিখা আর 8বার পড়ার সমান। সো তোমরা যদি পড়তে পড়তে লিখো সেই জিনিসটা মস্তিষ্কের মধ্যে তাড়াতাড়ি মেমোরাইজিং এ চলে আসে। সো অবশ্যই পড়ার সময় একবার হলেও লেখার চেষ্টা করবা। নাম্বার 7 রিভিশন কোয়ালিটি। আমরা আসলে অনেকে পড়ি বাট একটা জিনিস মেমোরাইজিং এ আসার পর আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই টপিকটাকে রিভিশন না করা। সো অ্যাট লিস্ট দিন শেষে তুমি যা পড়ো না কেন বা সেটা একটা সামারি রেডি করবা এবং সেই সামারিটা তুমি অবশ্যই রিভিশন করবা। এক্স্যাক্টলি তুমি কি কি পড়ছো সেটা রাত্রে 1 ঘন্টা সময় তোমার স্টাডি রুটিনে যে কোনো 1 ঘন্টা সময় তুমি রাখবা যাতে তুমি ইজিলি পড়াটা রিভিশন করতে পারো। নাম্বার 8 মেমোরাইজিং কোয়ালিটি। সো অনেকে মুখস্থ করার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে। সো মেমোরাইজিং ক্যাপাবিলিটি হয়তো 2 মিনিট হতে পারে, কারো 5 মিনিট হতে পারে, কিংবা কারো একটা টপিক পড়তে 1 ঘন্টা সময় লাগে বা 2 ঘন্টা সময় লাগে। সো তোমার মেমোরাইজিং কোয়ালিটিটা ইজিলি নিজের পছন্দ মতো করা যায়। যেমন তুমি যদি দীর্ঘক্ষণ ধরে তুমি পড়ার চেষ্টা করো তাহলে তোমার দেখবা মেমোরাইজিং এর যে টাইমিংটা আছে সেই টাইমিংটা আস্তে আস্তে কমতে থাকবে। দেখা যাচ্ছে যে অনেক সময় তুমি একটা টপিক 5 মিনিটও পড়ে ফেলতে পারবা। সো সেক্ষেত্রে তোমার টাইমিংটা অবশ্যই দিতে হবে। অর্থাৎ একটা টপিকে যদি তোমার মেমোরাইজিং করতে যতক্ষণ সময় লাগুক না কেন সেই সময় পর্যন্ত তোমাকে অপেক্ষা করে থাকতে হবে কিংবা ধৈর্য ধারণ করতে হবে যাতে তুমি পড়াটা মেমোরাইজিং করে দেন তুমি অন্য টপিকে যেতে পারো। এভাবে এরপরটা হচ্ছে তোমার টিচিং ক্যাপাবিলিটি। আমাদের অনেক সময় দেখা যায় কি আমরা যে কোনো একটা কিছু পড়ার পরও মানে মেমোরাইজিং হয়েছে তারপরও আসলে এই জিনিসটা যখন আমরা অন্য কাউকে বোঝাতে যাই সে জিনিসটা আমাদের কাছে আসে না। তাহলে অবশ্যই তোমাকে চেষ্টা করতে হবে যে তুমি যেটা পড়ছো সেটা অন্য কাউকে বোঝানোর। সেক্ষেত্রে তোমার টিচিং যে কোয়ালিটিটা আছে ওই টিচিং কোয়ালিটিটাও তোমার ইমপ্রুভ হবে। প্লাস তুমি যদি ওই টপিকটা যদি ভুল পড়েও থাকো কিংবা তুমি যদি সেটা না বুঝেও থাকো সেক্ষেত্রে তোমার কাছে সেটা মেমোরাইজিং হয়ে যাবে বা সেটা তুমি ইজিলি বুঝতে পারবা। এরপরের টপিকটা হচ্ছে কনফিডেন্স। সো কনফিডেন্স তোমাকে একটা পড়ার জন্য খুব কনফিডেন্টলি নামতে হবে। সো কনফিডেন্টটা কিভাবে আনবা, তুমি নিজের কনফিডেন্সটা কিভাবে বাড়াবা, সেক্ষেত্রে হচ্ছে কি মনে করো আমার আজকে এই চ্যাপ্টারটা পড়া দরকার বা আমার আজকের মধ্যে এই চ্যাপ্টারটা আমাকে শেষ করতে হবে। সো তোমার কাছে এই জিনিসটা কনফিডেন্স থাকতে হবে। এই কনফিডেন্স যদি না থাকে তাহলে তুমি দেখা যাবে কি একটানা বেশিক্ষণ না মানে 1 ঘন্টা পড়ার পর তুমি হাল ছেড়ে দিবা। সো তোমার যদি কনফিডেন্স থাকে তাহলে তুমি ইজিলি ওই চ্যাপ্টারটা বা ওই টপিকটা মেমোরাইজ করে দেন তুমি তোমার পড়াটা শেষ করতে পারবা। সো তোমাকে অবশ্যই কনফিডেন্স থাকতে হবে। সো ভিউয়ার্স আজকে যা আলোচনা করলাম সেই টপিকগুলো যদি তুমি স্টেপ বাই স্টেপ মেনটেন করতে পারো তাহলে অবশ্যই তুমি একটা পড়া খুব ইজিলি মেমোরাইজ করতে পারবা এবং পড়ার মধ্যে একটা মনোযোগ তৈরি করে নিতে পারবা। তো আজকে এই পর্যন্ত থাকলো, সবাই সুস্থ থাকবা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা এবং সেই সাথে তোমরা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবা। আসি, সালাম আলাইকুম।